কি বলো কচুরি? হ্যাঁ ওই তো আসছে। ভয় পেয়ে না কচুরি, তুমি শুধু খেচে দাঁড়িয়ে থাকো, বাকিটা আমি ম্যানেজ করছি। ও তাহলে তুমি কাজের নাম করে অন্য মেয়ে নিয়ে এখানে ঘর ভাড়া করে আছো? এখানে মেয়ে কোথায় দেখছো উন্মাদি? এটা তো একটা রোবট, এই দেখো, দেখেছো? আসলে তুমি এখানে থাকো না বলে এই রোবট আমার রান্না বান্না মানে সব কাজই করে দেয়। সব কাজ মানে? সব কাজ মানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছানাপত্র। ঠিক করে করো। বাহ খুব সুন্দর তো, আমাকে একটা ছেলে রোবট কিনে দাও না গো। না না, এই রোবট শুধু মেয়ে রোবটই পাওয়া যায়, ছেলে রোবট পাওয়া যায় না। আমি জানি তুমি কিনে দেবে না বলে বলছো ছেলে রোবট পাওয়া যায় না, দেখবে? দেখো রিমোট চাপতেই এসে গেল। তুমি কমাস বাড়ি যাওনি বলে আমি নিজের টাকা দিয়ে এই ছেলে রোবটটা কিনে সব কাজ চালাচ্ছি। ফুটানি, এ ছেলে বিবাহিত হলেও কিন্তু এর প্রচুর টাকা আছে, যাও মেয়েকে নিয়ে এসো। অলক্ষী, না আমি বিয়ে করব না। অলক্ষী বিয়ে করবি না মানে তোর ইচ্ছে দিন মতো, তোর বাবা যা বলবে তাই হবে। থাক থাক, ও বিয়ে করবে না বলছে যখন, এটা হলেই চলবে। আরে কি বলছো, এটা আমার বউ, তোমার সাউরি হবে। বলছিলাম কি জমিটা ভাগে চাষ করলে হতো না? আরে আরে সাউরির করে বসে, এদিকে এদিকে চেয়ার। আরে তুমি ব্যস্ত হচ্ছ কেন, আমার মেয়েই রাজি হয়ে যাবে। ফুটানি যাও তো মেয়েকে নিয়ে এসো। আমি যাব না মা, আমি একটা ছেলেকে ভালোবাসি। তাহলে যে 5 লাখ টাকা ধার নিয়েছিলেন 5 দিনের মধ্যে দিয়ে দেবেন, চলি। আমার 14 গোষ্ঠীর বাপ তুই বলছ, আমি বলছি মেয়েকে। এই অলক্ষী, সরি তোমার লাগলো? অলক্ষী চল, তুই এক্ষুনি ওই ছেলেকে বিয়ে করবি। না কিছু একটা করতে হবে, নাহলে অলক্ষীকে আমি পাবো না। না আমি এই অন্ধ ছেলেকে বিয়ে করব না। আমি অন্ধ না, আমি সব দেখতে পাই, দেখবে? रुको जरा। আমার নাম কাটালাইট, আমি সব দেখতে পাই। বাবা কাটালাইট, তুমি আমার দিকে দেখছো কেন? আমার মুখটা আপনার দিকে ঘোরানো, কিন্তু হেডলাইটটা অন্যদিকে বাঁকানো। আরে টেরা মাল। কিছু বলছেন? পছন্দ না হলে আমার 5 লাখ টাকা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। না না বাবা, তোমাকে খুব পছন্দ, এক্ষুনি আমি বিয়ের জন্য পণ্ডিত মশাইকে ডাকছি। আমার হেডলাইটটা ঘোরানো বলে আমার 5-5টা বউ কোন দিক থেকে চলে গেছে আমি বুঝতে পারিনি। 5টা বউ যদি আমি হৃদয়াল মামু, আমাকে ডেকেছেন কেন? পেয়েছি সুপাত্র, তাই কন্যাকে বিবাহ দিতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যার গলায় দেবে মালা, বউ হয়ে সেই যাবে বিদায় বেলা। নেই বাধা বিদায় দিতে, বরকে বলুন মালা পরাতে। গলায় মালা দাও গলিয়ে, দেবো আমি বউ বানিয়ে। रुको जरा। সাবধানে বাবা, একে নে একে নে। হারামজাদা, তুই কার গলায় মালা দিলি? আসলে আমার হেডলাইটটা ঘোরানো তো, তাই আমি বুঝতে পারিনি। কোনো কথা শুনবো না, বর বউকে বিদায় জানা। ফুটানি, আমার ফুটানি। পণ্ডিত মশাই তাহলে আমাদের বিয়েটাও করিয়ে দিন। বর বউ হাতে হাত, বিয়ে করে ভাঙবি খাট। সব গেল। যেদিন থেকে তুমি মহিলা কমিটির মাথা হয়েছে, সেদিন থেকে তুমি তোমার এই স্বামীর দিকে একদম দেখছোই না। বেশি বাড়াবাড়ি করলে স্বামীগুলোকে কিভাবে জেলে ঢুকাচ্ছি দেখেছো তো? আরে ললিতা বৌদি, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও দিদি, আমি মহিলা কমিটিকে বিচার দেব। আমার স্বামী আমাকে মেরেছে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? ললিতা কোথায় ব্যথা আমি দেখছি, তুমি ঘরের ভেতরে যাও। এই ললিতা, তোর স্বামী কি জন্য মেরেছে? এই বাচ্চা আমার স্বামীর মতো দেখতে হয়নি বলে আমাকে মেরেছে। কই তোর স্বামী ঘরে আছে, ডাক্তার? এই কই গো, মহিলা কমিটির দিদি ডাকছে, এদিকে এসো তো। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? रुको जरा। এই বালেশ্বর, তুই তোর বউকে মেরেছিস কেন? এই বাচ্চা আমার না। কি করে বুঝলি এ বাচ্চা তোর না? আরে মহিলা কমিটি ম্যাডাম, বাচ্চার মুখটা তো একবার দেখুন। এই, কি করে? আসলে মনে হয় স্নান করে উঠে আমি আপনার স্বামীর মুখ দেখেছিলাম। কারো মুখ দেখলে বাচ্চা কখনো হুবহু তার মতো দেখতে হয়? তা তুমি বাড়িতে থাকো না কেন? এই একে কি দিয়ে মারবো রে? একই কোদালের গায়ে তোকে। একে মনে হয় একই। দাঁড়াও, আইন নিজের হাতে তুলে নিও না। আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ এক্ষুনি আসছে। এ কুত্তা চল, পরের হাড়িতে মুখ মারিস। চুরি, তোমাকে আমি বলেছি না, আমাকে ছাড়া কোনো পুরুষের ছবি তুমি দেখবে না। তা মোবাইলে কি নায়ক নায়িকার ছবিও দেখতে পারবো না? এই, তুমি শুধু আমার। আমি তো তোমার বউ। হ্যাঁ আমার বউ, তুমি শুধু আমার। চোরে বুঝেছো? কোথায় যাচ্ছ? এই সায়া ব্লাউজটা ধুতে। ওগুলো আমাকে দাও, আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি। ডিটারজেন্টের প্যাকেটে শাহরুখ খানের ছবি আছে, তোমার চোখ পড়ে যাবে। এদের কখনো বিশ্বাস করতে নেই, এরা একটা পুরুষে কখনো সন্তুষ্ট হয় না। চুরি, আরে একবার তুমি কেন এসো? আমার স্বামী দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে। অন্য পুরুষকে বিয়ে করে তুমি আমাকে কি করে ভুলে গেলে? চুরি, তুমি একজন মুসলমান, আর আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। আমার থেকেও বেশি। দেখবে প্রমাণ? বাঁচাও! বাঁচাও! ওঠ। ওটা কোথায়?
আমার কিছু হয়ে গেলে এই পৃথিবীকে আমি খন্ড খন্ড করে ফেলবো চুরি। এই, কে রে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ওটা আমার ভাই। এই, তোমার এই ভাই বোনের গল্প শেষ করে তাড়াতাড়ি একটা বিদায় করো। আমি তোমার সাহেব ব্লাউজটা মেলে আসি। চলো চুরি, আমরা পালিয়ে যাই। না না, কি, তুমি যাবে না? বাঁচাও বাঁচাও করে তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ চুরি, আমি জানি। টাটা, গুড বাই। চুরি চুরি, আমার চুরি কোথায়? আমার চুরি চুরি কোথায় গেল? চুরি, আমার চুরি চুরি। আমার এই শরীরটাকে পাওয়ার জন্য তুমি আমাকে তুলে এনেছো ইকবাল। তোমার শরীর কেন, আমি তোমাকে ভালোবাসি চুরি। তাহলে আমার মনটাকে তুলে আনতে পারতে। এই শরীরটা তো শুধু আমার স্বামীর। তাহলে কথা দাও, তুমি শুধু আমার। কথা দিলাম, আজ থেকে আমি তোমার। এবার আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো ইকবাল। रुको जरा বিশ্বাস করি না, তোমার সতীত্বের পরীক্ষা দিয়ে তোমাকে আমার ঘরে ঢুকতে হবে চুরি। কি পরীক্ষা দিলে তুমি আমাকে বিশ্বাস করবে স্বামী? এই শরীরটাকে আমি নষ্ট করিনি। তুমি তোমার স্ত্রীকে সন্দেহ করছো? তুই একটা কথা বলবি না। এতদিনে বুঝতে পারলাম তুমি আমাকে ভালোই বাসো না, শুধু সন্দেহ করো। ভালোবাসা কাকে বলে দেখো। তোমার সাথে 1 বছর থাকা সত্ত্বেও আমাকে পাগলের মতন ভালোবেসে ছুটে এসেছো। চলো চুরি, I hate you. কাচু অনেকদিন ধরে তো মাসির বাড়ি বসে বসে খাচ্ছিস, এবার বাড়ি যা। মাসি আমার এত কিপটে একমাত্র বোনের ছেলেকে খেতে দিতে পারবে না? দাঁড়াও মাসি, তোমার ব্যবস্থা করছি। টুলু পিসি, কি হয়েছে কাচু? মাসি বলেছে আজ দুপুরে তোমাদের খাওয়ার নিমন্ত্রণ। কি হয়েছে পাচু? আজ দুপুরে তোমাদের সকলের মাসির বাড়িতে খাবার নিমন্ত্রণ। কি রে পাচু, তুই বাড়ি যাসনি, ঘুরে আসলি কেন? যাচ্ছি গো মাসি যাচ্ছি, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তো, বুঝবে মাসি বেলা হলে। হ্যাঁ তুই যা যা, এই মাসিকে বেশি বোঝাতে আসিস না। ওই গো মাসি, খেতে দাও, আমরা চলে এসেছি। খেতে দাও মানে? লোক পাঠিয়ে নিমন্ত্রণ করে এখন দেখামো হচ্ছে। পাচু, কি হলো মাসি? বলেছিলাম না বুঝবে মাসি বেলা হলে। মিষ্টি, আমি 1 সপ্তাহের জন্য কাজে যাচ্ছি, সাবধানে থাকবে, ঠিক আছে? ওই দেখো ওর মুখ সামনে লোকের বউ দেখে ঢাকাপ করে যেতে। ও, মালটাকে যা লাগে না। দাদা বউকে কেমন লাগে? মা ফুলেন দেবী, আমাকে আশীর্বাদ দাও, আমি যেন মিষ্টির স্বামীর রূপ ধরতে পারি। তথাস্তু। আমি মিষ্টি বৌদির স্বামীর রূপ ধরেছি, এবার আমি মিষ্টি বৌদির ঘরে ঢুকে মিষ্টি খাবো। জয় মা ফুলেন দেবী। रुको जरा মিষ্টি বৌদির স্বামী ঘরে নেই, এখন আমি মিষ্টি বৌদির স্বামী। মিষ্টি, এই কই গো, একটু বেরিয়ে আসো তো। কি হলো মিষ্টি? শাশুড়ির স্বামী তো কাছ থেকে ফিরে এসছে। কে এটা? এ তো পুরো অবিকল আমার মতো দেখতে। মিষ্টি, চলো ঘরে চলো। না না, ঘরে ঢুকিও না, কোনটা স্বামী আমি কিন্তু গুলি ফেলবো। তোদের বাড়ি আমার স্বামী এসেছে রে। এই তো আমি। পরের বউকে এই মিষ্টি, এ তো অবিকল তো স্বামীর মতো দেখতে। স্বামীর মতো? স্বামী তো না, তুই নিয়ে যা। চলো না গো। না রাখছি, পরপুরুষের মুখ দেখাও বাপ। বাবা ফুলেন দেবী, আমার বউটা আমাকে চিনতে পারছে না, তুমি আমাকে যেমন ছিলাম তেমন করে দাও। তথাস্তু। তুমি দাদা দাদা, আমাকে একটু হাসপাতালে নিয়ে চলুন না। জানা নেই জানা নেই, একটা সুন্দরী মেয়েকে আমি হাসপাতালে নিয়ে যাবো কেন? বাড়িতে আমার বউ আছে, 2টো বাচ্চা আছে, আমার বউ তো কই কোনোদিন কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায় না। আরে মেয়েটা গেল কোথায়? ডাক্তারবাবু দেখুন তো, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? আপনি বাবা হতে চলেছেন? আরে কি বলছেন? ওই বাচ্চার বাবা আমি না, ওই মেয়েটাকে আমি চিনি না। না না, এই বাচ্চা ওর। এই তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ বোন? আমার বাড়িতে বউ আছে, 2টো বাচ্চা আছে। চালা কি হচ্ছে? এই ডাক্তার, এর বউটা জানেন তো? ওকে স্যার। দু বাচ্চার বাবা হয়ে তুমি অন্য মেয়েকে নিয়ে লীলা করছো? বিশ্বাস করবো, এই মেয়েটাকে আমি চিনি না, ও আমাকে ফাঁসাচ্ছে। ঠিক আছে, মেডিকেল চেকআপ করলে সব ধরা পড়ে যাবে। হ্যাঁ ডাক্তার সামনে বলুন। এটাকে ভিতরে নিয়ে মেডিকেল চেকআপ করবো। এই চলে এসো। ম্যাডাম, আমার বউ যদি প্রেগনেন্ট হয় তাহলে বুঝবেন এই বাচ্চা আপনার স্বামী। ডাক্তার স্বামী, এটাকে ভালো করে চেক আপ করে দেখলাম, এর বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। ও বাবা, আমার তো বাবা হওয়ার ক্ষমতা নেই, তাহলে তোমার 2টো বাচ্চা কি করে হলো? এই যদি লোকের বাচ্চাকে তোমার নাম দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? খোকা, তুই নিজের বোনকে বিয়ে করে আসলি? কি বলছো বাবা? হ্যাঁ খোকা, আজ থেকে 25 বছর আগের কথা। তুই তখন দুধের শিশু। রাধিকা। আমি তোমার সংসার করবো না স্বামী, এই নাও তোমার সন্তান। আমি সাহেবের সাথে চললাম। রাধিকা, 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 রাধিকা। ও মা, লোকটা তো শীতে কাঁপছে। বাবু, আমার ডেরায় চলো, আমি তোমার গা গরম করে দেবো। আমি কোথায়? তুমি পরীর ডেরাই বাবু। আমি কিছু করিনি তো? আমি তোমার সন্তানের মা হব বাবু। না, আমার ছোট্ট সন্তান আছে। বাবু, এইভাবে কেটে গেল 20টা বছর। পরি আজও অবিবাহিত, কিন্তু এই মেয়েটির মা হলো কি করে? তার মানে এই মেয়েটির বাবা আমি। তার মানে এ তো আমার বোন। না, ও তোমার বোন না। পরি,
হ্যাঁ বাবু, একদিন এক বিদেশি বাবু এসে প্রতারণা করে আমাকে মা বানিয়ে চলে যায়। তারপরে এই সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য তোমাকে একদিন নেশাগ্রস্ত অবস্থায় আমার ডেরায় নিয়ে যায়, কিন্তু তুমি আমাকে স্পর্শ করোনি বাবু। এই সেই বিদেশি বাবু পরি যে তোমার সাথে প্রতারণা করেছিল। তুই আমাকে মা বানিয়ে দিয়ে তুই রাধিকাকে নিয়ে পালিয়েছিস। ভয় নেই পরি, ও আমাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি। রাধিকা, বোন, সবে 10টা বাজে দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে। মিঠাই, তুই দিদির গায়ে হাত তুললি, নিজে তো একটা কাজ করিস না, আর তোর দিদি সংসারের সমস্ত কাজ করে। কাঁদিস না মিষ্টি, জমিদারের সাথে তোর বিয়ের পাকা কথা বলে এসছি। দিদি হবে জমিদারের বউ? না না, যে করে হোক জমিদারকে পটাতেই হবে। জমিদার বাবু বাড়িতে আছেন? কে? আমার মা আপনার সাথে আমার বিয়ে পাকা করেছে। ও আচ্ছা আচ্ছা, উঠে এসো। আপনি চাইলে আমার সাথে বিয়ের আগেই বউয়ের সাথে নিতে পারেন জমিদার বাবু। ভীষণ ভালো লাগলো, তুমি যাও, আমি কালই তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে বিয়ে করে আনবো। আসুন জমিদার বাবু। এই মিষ্টি বেরিয়ে আয়, জমিদার বাবু তোকে বিয়ে করতে এসছে। আপনি এই মেয়ের কথা বলছিলেন? হ্যাঁ, এই তো আমার বড় মেয়ে মিষ্টি। সত্যিই ভারী মিষ্টি। দাঁড়ান, আপনি আমার সাথে সবকিছু করে আমার দিদিকে বিয়ে করতে পারেন না। মিঠাইয়ের কথা যদি সত্য হয় তাহলে তুমি মিঠাইকেই বিয়ে করো জমিদার বাবু। আমি ওকে চিনি না মিষ্টি। আমি এর প্রতিশোধ নেব। জমিদার বাবু, আমি আপনার বাড়ির চাকরানি হতে চাই। মিঠাই, আদেশ করুন মহারানী। বলো তো মিষ্টি, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? দেখো, মনে হয় বোন পড়ে গেছে। আমি পড়ে গেছি, আমাকে কোলে তুলে নাও। ছাড়ো, আমি আর তোমার কোনো ফাঁদেই পা দেবো না। रुको जरा। মিষ্টি, তোর বাচ্চা হবে, তুই ব্যথা দে, আমার বিশ্বাস তুই পারবি। আমি চাকরানি, তুই রাজরানী হবি। বেহুশ হয়ে শুয়ে থাক, এই বাচ্চাকে জীবন্ত পুঁতে এসে তো ব্যবস্থা করছি। আরো, তুই কি সবসময় আমার শরীরটাকে ভোগ করবি? কাজের কথা শোন, এই বাচ্চাটাকে পুঁতে দিয়ে আয়। না, আমি ফুল সজ্জা করবো না। কেন, কি হলো? আমার লজ্জা করে। তুই আমার স্বামীর সাথে ফুল সজ্জা করবি আর আমাকে দেখে লজ্জা পাচ্ছিস? কেমন বউ তুমি, নিজের স্বামীর বিছানায় আমাকে জায়গা দিচ্ছ? আসলে আমার সাপ দেখলে ভীষণ ভয় লাগে। সাপের ভয়ে তুমি স্বামীর পাশে শোও না? এই নাও, এই লাঠিটা নিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ো, সাপ দেখলেই ঝেড়ে দেবে। আরে ওটা সাপ ছিল না। সাপ যদি না হবে তো ফোন তুললো কেন? আমায় চুষে চুষে খা। কেন? বাবা দুটো হলেও মা তো একটা, সম্পত্তি সমান ভাগ হবে। মা, বড় বৌমা, বাড়ি চলুন। দাঁড়াও বৌমা, আমার প্রথম স্বামীকে খুন করে তোর বাবা আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছিল। 3 বছর পর খুনের দায়ে তোর বাবার ফাঁসি হলো। তুই যখন ছোট ছিলি ডাক্তার বললো তোর দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে। নিজের কিডনি দিয়ে তোর দাদা তোকে সুস্থ করে লেখাপড়া শিখিয়েছিল বলে তুই আর চাকরি করছিস। আজ সেই দাদা তোর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। চলুন মা, আমি আপনাকে চাল ধার করে এনে রান্না করে দেবো। এছাড়া তো চাল ধার করে রান্না করছে। 100 বিঘা সম্পত্তির ভাগ না দেওয়ার জন্যই নাটকটা করছে। ছাড়ো না বংশী, তুমি তো চাকরি করো। না না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আমি আজই উকিলের সাথে কথা বলবো। কিছু জমি বিক্রি করে দিলে তো তোমার চিকিৎসাটা করা যায়। বাবার সম্পত্তিতে তোমরা কেউ হাত দেবে না। দাদা, বাবা দুটো হলেও মা কিন্তু আমাদের একটা, সম্পত্তি সমান ভাগ হবে। হ্যাঁ মদন বাবু, বাবার ওয়ারিশ মা আর মায়ের ওয়ারিশ ছেলে, সেই সূত্রে সম্পত্তি 2 ভাইয়ের সমান ভাগ হবে। দাদা, আপনি ভালো আছেন? আমার ছোট ভাইয়ের স্ত্রী, বাবার সম্পত্তিটা নষ্ট হতে দিও না। ছবি। এই, তুমি কি একটা বিধবার সাথে মশকরা করছো? আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো। চলো বাড়ি চলো। মা, এআই করে ফটো একসাথে করা যায়? এই দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও। ছাড়ো, আমার বিরাজ। এটা আমার স্বামী। দাঁড়াও, আমি পুলিশ আনছি। এই দেখ দেখ কি দিনকাল পড়েছে, স্বামী মরে যাওয়ার সাথে সাথে আরেকটাকে ধরে নিয়েছে। মুখ সামলে কথা বলুন, এটা আমার স্বামী। স্যার, ওই তো ওরা। এই যে মিসেস বিরাজমণি ঘোষ, আপনি নাকি এর স্বামীকে নিয়েছেন? না না স্যার, আমি ওর স্বামী। ঠিক আছে, अभी दूध का दूध और पानी का पानी हो जाएगा। এখানে একটা সই কর। লিখো ফটিক চাঁদ। না, আমার নাম ভজন ঘোষ। আমার বউটা যে কোথায় পালালো? তোমার স্বামী আসছে ছায়া। আরে বেগুন, আরে বন্ধু মালা। এটা কে রে ভাই? নতুন বিয়ে করেছি। আসলে আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে তো, তাই কাউকে মুখ দেখায় না। আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। বন্ধুকে বুঝতে দিলে হবে না যে আমার বউ পালিয়ে গেছে। এই বেগুন, আরে মালাই তুই বিয়ে করেছিস কই? একবারে তো বউকে দেখালি না। এই কি বলছে, আমার বউ তো চলে গেছে, কি করে দেখাবো? এই তো আমার বউ। ওই দিকে সাইডে চলুন বলছি। ঝাড় ফেলো। আরে বলছি, তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, একটু আমার বউয়ের অভিনয় করে দাও। বৌদি দেখো না, এতদিন তোমার সঙ্গে আমার সঙ্গে প্রেম করে এখন বলছে বিয়ে করবে না। পুলিশ! ভাই তুই পুলিশ ডাকিস না, ঠিক আছে? আমার জন্য যখন তোর বউ মারা গেছে, তুই আমার বউটাকে নিয়ে নে। পরের বউকে বউ সাজিয়ে বন্ধুর বউকে চিনতে দিয়েছি। আগে ভালো করে দেখ কার বউ কে নিয়েছে। মানে বউ? জানো আমার 500 টাকা। মিষ্টি, আমি 1 সপ্তাহের জন্য কাজে যাচ্ছি, সাবধানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। ওই দেখো,
ওরা মুখ স্বামী লোকের বউ দেখে ঢাক ঢাক করেছে। ও মালটাকে যা লাগে না। দাঁড়া, বউকে কেমন লাগে? মা পুলিন দেবী, আমাকে আশীর্বাদ দাও, আমি যেন মিষ্টির স্বামীর রূপ ধরতে পারি। তথাস্তু। আমি মিষ্টি বৌদির স্বামীর রূপ ধরেছি, এবার আমি মিষ্টি বৌদির ঘরে ঢুকে মিষ্টি খাবো। জয় মা ফুলন দেবী। रुको जरा। মিষ্টি বৌদির স্বামী ঘরে নেই, এখন আমি মিষ্টি বৌদির স্বামী। মিষ্টি, এই কই কই একটু বেরিয়ে আসো তো। কি হলো মিষ্টি? শাশুড়ির স্বামী তো কাছ থেকে ফিরে এসছে। কে এটা? এ তো পুরো অবিকল আমার মতো দেখতে। মিষ্টি, চলো ঘরে চলো। না না, তুই ঘরে ঢুকিও না, কোনটা স্বামী আমি কিন্তু গুলিয়ে ফেলবো। তোদের বাড়ি আমার স্বামী এসছে রে। এই তো আমি। পরের বউকে এই মিষ্টি, এ তো অবিকল তোর স্বামীর মতো দেখতে। স্বামীর মতো? স্বামী তো না, তুই নিয়ে যা। চলো না গো। না নাচ্ছি, পরপুরুষের মুখ দেখাও পাপ। বাবা ফুলন দেবী, আমার বউ তো আমাকে চিনতে পারছে না, তুমি আমাকে যেমন ছিলাম তেমন করে দাও। তথাস্তু। ওরা মুখ তুমি। বুড়ো দাদু, আমাকে 50,000 টাকা ধার দেবে, আমি তোমার বাড়িতে কাজ করে শোধ করে দেবো। আহা নৌকা, তুই অত বড় লোকের মেয়ে হয়ে আমার বাড়িতে কাজ করবি? তুই আমাকে বিয়ে কর, আমি তোকে 50,000 টাকা দিব। বুড়ো দাদু, একবার ভেবে দেখ নৌকা, 50,000 টাকা। বলতো আমার জমিটা রেখে আমাকে 50,000 টাকা দেবে, আমার ছেলেটা বিদেশে ডাক্তারি করতে যাবে। আহা, এই বাসা জমিটা আমি 10,000-এর বেশি দিতে পারবো না কামাই। না তাহলে তো আমার স্বপ্ন ডাক্তার হতে পারবে না। কি আনন্দ, আমি নৌকায় চাপবো। কামাই, তোর একটা মাত্র জমি, আমি নেবো না। আমি তোকে একেবারে 50,000 টাকা দিয়ে দিচ্ছি, তুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দে। এই দুর্গা, বুড়ো তো তুমি ভগবান। আহা, ঠিক আছে ঠিক আছে। নৌকা, তোর ভালোবাসা বিক্রি হয়ে গেছে। দুর্গা, মালা দুটো আনো। আহা, কি আনন্দ। নৌকা, তুই আমাদের মুখে চুনকারি মাখিয়ে শেষ পর্যন্ত একটা বুড়োকে বিয়ে করলি। আমাকে ছবি না, স্বপ্ন তোকে জীবন দিয়ে ভালোবাসতো, তুই তাকে ঠকালি, আজ থেকে তুই আমার কাছে মৃত। কিন্তু না নৌকা, সরে চলো। 7 বছর পর বিদেশে ডাক্তারি পড়ে কতদিন পর গ্রামের মাটিতে পা দিলাম। আরে আমার ফোন, দাদা ওই বাচ্চাটা আমার ফোন চুরি করে নিয়ে যাচ্ছে, ওতে আমার অনেক ডাক্তারি ডেটা আছে। তাড়াতাড়ি ফোন করো। এই কি রে? মা ফোন। তুই আবার চুরি করেছিস? একদিন না খেয়ে থাকলে তুই মরে যাবি। এই ফোনটা আমার। গলাটা এত চেনা লাগছে। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। ফোনটা আর পাবে না। যা ফোনটা দিয়ে আয়। আর শোন, তোকে কিছু জিজ্ঞাসা করলে তুই কিছু বলবি না। মনে হয় ফোনটা পাবো না, যাই। আঙ্কেল, এখানেই তো ছিল লোকটা। মাসি মাসি। স্বপ্ন, বাবা তুমি ডাক্তারি পাশ করে আসলে? নৌকা কোথায় মাসি? ওর কথা বলো না, হতচ্ছাড়ি আমাদের মুখে চুনকারি দিয়ে বুড়ো মরলকে বিয়ে করেছে। নৌকা বুড়ো মোড়লকে বিয়ে করেছে? বাবা, আমার ছেলে ডাক্তারি পাস করে এসেছে, এবার আমার ওই জমিটাতে একটা হাসপাতাল বানিয়ে গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করবে। আমাকে ডাক্তারি পড়ানোর জন্য ওই জমিটাতে তুমি বুড়ো মডেলকে বিক্রি করে দিয়েছো বাবা। বুড়োটা সাক্ষাৎ ভগবান, জমিটা না নিয়ে তোকে ডাক্তারি পড়ানোর জন্য টাকা দিয়েছিল। স্বপ্ন, বুড়ো জেঠু বাড়িতে আছেন? উনি তো কবেই মারা গেছেন। ওনার স্ত্রীকে একটু ডেকে দিন না। আমি ওনার স্ত্রী, বলো। আপনি তাহলে দ্বিতীয় স্ত্রীকে? 7 বছর আগে স্বামীকে মেরে ওকে তো আমি প্রেগনেন্ট অবস্থায় তাড়িয়ে দিয়েছি। তার মানে আমার স্বপ্ন পূরণের জন্য নৌকা নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে। আঙ্কেল, আঙ্কেল, এই তুই আমার মোবাইল চুরি করেছিলি না? আমার মায়ের কাছে আছে। চল তাহলে। মা দেখো কাকে এনেছি। স্বপ্ন তুই? নৌকা তুই? মা তুমি বলেছিলে আমার বাবাকে দেখাবে, এটা কি আমার বাবা? হ্যালো। না, আমি এতদিন যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। স্বপ্ন। পঞ্চায়েত থেকে সার্ভে করতে আসছে, ওরা যা কিছু জিজ্ঞাসা করবে না বলবে, না হলে কিন্তু কিচ্ছু পাবে না। আচ্ছা ঠিক আছে। रुको। আমরা পঞ্চায়েত থেকে সোশ্যাল ইকোনমিক সার্ভে করতে এসেছি। স্যার বসুন বসুন। এই বাড়িটা কি আপনাদের? না না এই স্বামীটা কি আপনার? না না। পঞ্চায়েত থেকে এর নামে একটা বিবাহিত স্বামী পাস করে দাও তো। টাকা লাগবে না, আমি ওর স্বামী। কি সরকারি মান নেওয়ার জন্য সার্ভে করার সময় মিথ্যে কথা? আই এদের নাম কেটে দাও, চলে এসো তো। দিদি, তুমি রান্নার চাল চুরি করে বিক্রি করছো? ভাসুর আসুক, আমি সব বলে দেবো। তুই যদি তোর ভাসুরকে বলিস তাহলে তোর পেটে যে আছে তার মরা মুখ দেখবি। না না, আমি বলবো না। সর, চালটা বিক্রি করে আসি। আঙুর খেতে দাও, খিদে লেগেছে। খেতে দাও মানে ঘরে চাল আছে, রান্না করবো। কি বলো, কালই তো 10 কেজি চাল কিনে আনলাম। দেখো তোমার ছোট ভাইয়ের বউ চাল চুরি করে বিক্রি করছে হয়তো। না দাদা, নন্দিনী এই কাজ করতেই পারে না। ঠিক আছে ভাই, তুই তোর লক্ষ্মী বউকে নিয়ে আলাদা করে খা। দাদা, আমি এখনো আয় করতে শিখিনি, আমাকে আলাদা করে দিচ্ছ? তাহলে তুই ওই লক্ষ্মী ছাড়কে ঘর থেকে তাড়া, তবেই তুই আমাদের সঙ্গে থাকতে পারবি। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। হ্যাঁ তুই যা, আমি দেওয়ার ভাতারের ভার একাই সামলে নিতে পারবো। নন্দিনী, আমরা আলাদা করে খাবো। কিন্তু আমাদের তো থালা বাসন নেই বিজয়। তাতে কি হয়েছে, আমি কাজ খুঁজে যাচ্ছি, আয় করে হোটেল থেকে প্যাকেটে করে ভাত এনে দুজনে খাবো। হঠাৎ করে তুই কাজ কোথায় পাবি? এই ওদের 100 টাকা দাও তো, আজকের দিনটা চলার মতো। 100 টাকা কোথায় ছিল? আরে কালই তো আমরা দুই ভাই কাজ করে তোমার হাতে 300 টাকা এনে দিলাম। তুমি কি আমাকে সন্দেহ হ্যাঁ করছো? তো, চাল না হয় বাইরে থাকতো, নন্দিনী চুরি করে, কিন্তু আলমারির চাবি তো তোমার কাছে। ও, নন্দিনীর পেটে বাচ্চা হলো তাকে তোমরা মাথায় তুলে রেখেছো? ঠিক আছে, আজই আমি ল্যাংটা বাবার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে গর্ভবতী হয়ে আসবো। আঙুর, আলমারির চাবিটা দিয়ে যেখানে খুশি যাও। এই নাও তো নাও। চলে আয় ভাই।
আইডিয়া, কাপড় দিয়ে পেট বানিয়ে বাড়িতে গিয়ে বলবো আমি ল্যাংটা বাবার আশীর্বাদে গর্ভবতী হয়েছি। সুযোগ এ কি আঙুর, এটা কি করে সম্ভব? ল্যাংটা বাবার আশীর্বাদে সব সম্ভব গো। ঘরে এসো দিদি। আমাকে একদম ছবি না ডাইনি, তোর অভিশপ্ত বাচ্চার ছোঁয়া লাগলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। বিজয়, তোর বৌদির পেটে ব্যথা হচ্ছে, ডাক্তারকে ডেকে আন। দাদা ডাক্তার। ডাক্তার বাবু, আপনারা দুজন বাইরে গিয়ে দরজাটা বন্ধ করুন, আমি দেখছি। দেখি পেটটা খোলো তো, এ তো নকল পেট। এই নকল পেটেই আপনাকে আসল সন্তান প্রসব করাতে হবে। কি করে? তাই এত ঝুঁকি নিয়ে কাজ করে আমি কি পাবো? আপনি প্রতিদিন চেকআপের নাম করে আমার কাছে চলে আসবেন, আমাকে পেয়ে যাবেন। तो रुको ডাক্তার বাবু আঙুরের কি অবস্থা? কন্ডিশন খুব সিরিয়াস, সাইডে পেন হচ্ছে, আমাকে প্রতিদিন চেকআপের জন্য আসতে হবে। নন্দিনী, দাদা, বিজয়, আঙুর, আঙুর একটু সহ্য করো, আমি ডাক্তারকে ডেকে আনছি। যেতে হবে না, আমি এসে গেছি। দুই বউকে এক ঘরে ঢুকিয়ে তোমরা দরজা বন্ধ করে বাইরে যাও। বিজয়, নন্দিনীকে এখানে নিয়ে আয়। চল, চল, বাইরে চল। এই সুযোগে তাড়াতাড়ি নকল পেটটা খুলে দিন। তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে একটা নকল বাচ্চা বানাও। এই বেহুশ হয়ে আছে, এই নাও, এর বাচ্চাটাকে তুমি নাও, আর কাপড় দিয়ে বানানো বাচ্চাটাকে ওর বুকের উপরে রাখো। এ কি, তোমরা ঢুকলে কেন? আমরা বাইরে থেকে কান পেতে সব শুনেছি ডাক্তার। বাচ্চা, কি দেখি কি এটা? না না, এটা আমার বাচ্চা। আমি কিছু জানি না, সব ওর প্ল্যান। ঠিক আছে, আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। আরে দরজাটা লাগিয়ে দাও। জলদি করো রকি, আমার স্বামী এসে যাবে। আমি তোমার স্বামী ননি। এ কি রাহুল, তুমি হঠাৎ কাজ থেকে বাড়িতে আসলে? তার মানে তুমি কি আমাকে পাহারা দিচ্ছ? না ননি, আজ তোমার জন্মদিন, তাই এই উপহারটা আমি তোমাকে দিতে এলাম। বিয়ের পর থেকে আমি তোমাকে কোনোদিন টাচ করতে দেইনি, অথচ আমি যাকে সবকিছু দিয়েছি সে আমাকে উইশ করলো না। আরে ও তো একটা চোর। দাঁড়াও রাহুল, কে এসছে আমি দেখছি। তুমি এখানে বসো, আজ আমি তোমাকে স্বামীর অধিকার দেব। কি ব্যাপার পুলিশ? এটা কি রাহুল মন্ডলের বাড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে স্যার? এই মানি ব্যাগটা কার? স্যার, এটা তো আমার স্বামীর মানি ব্যাগ। আপনি আমার সাথে চলুন, আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। দাঁড়ান, গাড়ির চাকায় পিছিয়ে গেছে, মুখ চেনা যাচ্ছে না, বডি আইডেন্টিফাই করতে হবে, তাড়াতাড়ি আসুন। রাহুল তো ঘরে গয়া। রাহুল, রাহুল, তার মানে ওটা রাহুলের আত্মা ছিল? তুমি আমাকে একবার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিলে না রাহুল। কি হয়েছে ননি? ভূত, এই তুমি আমাকে ছবি না, সরে যাও। কি হলো? আমি তো বাথরুমে গেছিলাম। এই দেখো, তোমার বডি থেকে মানি ব্যাগ পাওয়া গেছে। আমি যখন বাড়িতে এসেছিলাম আমার পকেট থেকে ওই চোরটা মানিব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছিল। তুমি মরে গেছো, মিথ্যে কথা। সত্যি কথা, ওই চোরটা ছিল আমার স্বামী। তোমার চক্করে পড়ে তোমার স্বামীর মানিব্যাগ নিয়ে পালাতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে মারা গেছে। তাই আমার স্বামীর মৃত্যুর জন্য তুমি দায়ী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই তুই আমাকে মারলি কেন? কারণ আমিও আমার স্ত্রীর সঙ্গে জেলে যেতে চাই। হরলিক্সটা খেয়ে নাও তো মাম্মা। খাবো না, খিদে নেই। মামাম, হরলিক্সটা খেয়ে নে, খেয়ে নে বলছি। খিদে নেই, খাবো না। বৌমা, দুদিন কিছু খেতে দাওনি, একটু জল দাও না, খাবো। এই কি গো, শুনছো? আজ আমার বান্ধবীরা আসবে বয়ফ্রেন্ড নিয়ে। তোমার বাবা এখানে নোংরা করছে, বের করো। মাম্মাম ছাড়ো, বাবা বাইরে চলো, এক্ষুনি লোকজন আসবে, তোমায় দেখলে ঘৃণা পাবে। এইখানে বসো, আমি তোমায় খাবার দিয়ে যাচ্ছি। আরে মধুমিতা, আয় আয় আয়। ইস, এই বুড়োটা এত নোংরা, কে এটা? এটা একটা ভিখারি, আপনারা আসুন। এই তোদের বয়ফ্রেন্ড গুলো তো দারুণ হ্যান্ডসাম। কেন, তোর বরটা কিসে খারাপ? ভিখারির প্রতি কত দয়া। ছাড়, চল চল। এক কাজ কর, তোর বয়ফ্রেন্ডটাকে আমাকে দিয়ে দে, আর আমার বরটাকে তুই নিয়ে নে। মাছ, মাংস, মিষ্টি অনেক কিছু হয়েছে। কি গো, বাইরে বাবাকে দুটো ভাত দাও, দিয়ে আসি। এই শুধু ভাতটা তোমার বাবাকে দিয়ে আসো, এতে বিষ মেশানো আছে। অন্ধ হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। ঠিক আছে, এই নাও, গিলে নাও। মামা, থালা নিয়ে ভেতরে চলে যাও, এখানে সবাই মদ খাবে। এ কি, দাদাকে শুধু ভাত দিয়েছে? দাদা, আমার ভাতটা তুমি নাও, তোমার ভাতটা আমাকে দাও। দিদি ভাই, বেরিয়ে এসো। বাবা, বুড়ো হয়ে মরতে যাচ্ছে, তোমার জ্ঞান হয়নি? একটা বাচ্চাকে ফসলে তার খাবার খাচ্ছ। কে বলো তো এই বুড়োটা? এই নাও তোমার খাবার। বাবা, তোমরাও বুড়ো হলে আমি তোমাদেরকেও শুধু ভাত খাওয়াবো। না বাবা, তুমি মাছ মাংসই খাও। এসব আমি খাবো না রে খোকা। ইনি তোমার বাবা? তুমি যে বললে ভিখারি, ছোট লোক। এই কেউ খাবো না, ওদের বাড়ি চল। হ্যাঁ চলো। বাবা, তুমি এই ভাতটা খেলে কেন? এতে বিষ মেশানো ছিল। এর সাজা আমি তোমাদের দেব
গো বাবা? মিষ্টি না, ওর মাথার চুলগুলো সাদা ছিল, কি নাম যেন ওর? দই হ্যাঁ দই দই, ওকে আমার ভীষণ ভালো লেগেছে। ও তো আমার বড় মেয়ে। হ্যাঁ ওকে বিয়ে করবো, আসি আঙ্কেল। ঠিক আছে 28 তারিখ তাহলে দইয়ের সাথেই তোমার বিয়ে হবে। মিষ্টি 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 আমি এ জীবন রাখবো মিষ্টি, না। তুই কি পাগল হয়ে গেছিস? বাবা সুফলকে না পেলে আমি এ জীবন ডাকবো না। আরে শোন, বুঝেছিস? আচ্ছা ঠিক বলেছো বাবা। বাবা সুফল আমাকে পছন্দ করেছে, আমাকে বিয়ে করবে। কি হলো বাবা, তোমরা চুপ করে আছো কেন? আমরা তো তোর বিয়ের কথাই ভাবছি। কি রে মিষ্টি, আমার বিয়ের দিনে তুই বউ সেজেছিস কেন, আর মাথার চুল সাদা করেছিস কেন? এবার আমি চুল সাদা করে বউ সেজে সুফলকে বিয়ে করব। তুই বেহুশ হয়ে শুয়ে থাক দই। বর এসে গেছে, বেরিয়ে আয় মা। এবার শুভ দৃষ্টিটা করে নাও বাবা। বাবা এত বুড়ো